নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম। নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। জলপাইগুড়ি শহর থেকে 10 কিলোমিটার দূরে পাঙ্গা বটতলা। সে এলাকার মেয়ে জুই আজ এলাকার অহংকার। ছোটবেলায় শহরের বিদ্যালয়ে পড়াশোনা, বর্তমানে জলপাইগুড়ি ল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। ছোট থেকে আঁকা গানের নেশা থাকলেও অষ্টম শ্রেণীতে পড়ার সময় থেকে নাচটাকে গুরুত্ব দিয়ে শেখা শুরু করে। প্রথমে জলপাইগুড়িতে শেখা শুরু, সেখানে কিছুদিন শেখার পর পরবর্তীকালে শিলিগুড়িতে আনোয়ার স্টুডিওর ল্যাজিল্যান্ডস গ্রুপে হিপ হপ নাচের তালিম নেওয়া শুরু। এখানে নাচ শিখতে শিখতে বেসরকারি একটি টিভি চ্যানেলের নাচের রিয়েলিটি শোতে অডিশন দিয়ে গ্রুপ ডান্সে নাচের সুযোগ পেয়ে যায় জুই। জলপাইগুড়ি থেকে জুই একমাত্র যে এই সুযোগটি পেয়েছে। বেশ কয়েকটি এপিসোডে তার নাচ সম্প্রচারিত হয়েছে, সেখানে নাচ করে বেশ প্রশংসাও পেয়েছে জুই। প্রত্যন্ত গ্রামের একটি মেয়ে টিভি চ্যানেলে এত বড় সুযোগ পেয়েছে, পাড়া প্রতিবেশী থেকে পরিবারের লোকেরা বেশ খুশি। এত বড় সুযোগ পাওয়ায় কি বলছেন নৃত্যশিল্পী জুই সরকার, আসুন শুনে নিই। আমি আগে তো অনেক কিছু শিখেছি, ড্রয়িং শিখেছি, গানও শিখেছি, বাড়ির থেকে সবই শিখেছে। কিন্তু হঠাৎ নাচতে খুব ভালো লাগে। আমি ছোটো নাচ করতাম, এমনকি প্রোগ্রামেও যেতাম আর বাড়িতে করতাম, কিন্তু কোথাও শিখতাম না। কারণ আমাদের এখান থেকে মানে জলপাইগুড়ি শহর বলো, শিলিগুড়ি শহর বলো, অনেকটা দূরে। আর তখন নিয়ে মানে যাতায়াতের মতো কেউ ছিল না, কারণ সবাই বাড়িতে থাকতো, বাবাও কাজে চলে যেত। তো বাড়িতেই শিখতাম, টুকটাক প্রোগ্রাম করতাম। তখন আমি জলপাইগুড়িতে শিখতে শুরু করি। ওখানে শেখার পরে তো আমার মনে হলো যে আমি আরও ভালো করতে পারবো, ডান্সটা নিয়ে যদি কিছু করতে পারি। শিলিগুড়িতে খোঁজ করি, তো শিলিগুড়িতে গেলাম। শিলিগুড়িতে গিয়ে আমি আনোয়ার স্টুডিও খোঁজ পাই। তো সবার কাছ থেকে শুনে সেখানে আমি জয়েন হই। ওখানে আমার আপাতত 2.5-3 বছর হয়ে যাচ্ছে। তারপরে হঠাৎ আমাদের ডান্স বাংলা ডান্স, যে জি বাংলা সবচেয়ে বড় রিয়েলিটি শো ডান্সের, সেখান থেকে একটা অডিশনের চান্স আসে, যেই চান্স আমাকে আনোয়ার স্যার দিয়েছে। তো আমি হচ্ছে অ্যাকচুয়ালি গ্রুপে করছি। লেডি লায়ন্স বলে গ্রুপ আছে আমাদের স্টুডিওর, সেই গ্রুপে আনোয়ার স্যার আমাকে চান্স দিয়েছে। আমরা অক্টোবর মাস থেকে, পুজোর পর থেকে অডিশন দেওয়া শুরু করি। অনেকবার অডিশন দিয়েছি, ফার্স্ট, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড। অনেক স্ট্রাগল করে আমরা ওই জায়গায় পৌঁছেছি। শোতে যাওয়ার পরে সেখানে নতুন নতুন অভিজ্ঞতা হয়েছে আমাদের, যেমন অন্যান্য স্টাইলের আমাদের ডান্স করার সুযোগ দিয়েছে ওখানকার স্যাররা। আর যদি আমাকে সেই গ্রুপে না নিত বা সেই সুযোগ না দিত, হয়তো আমি সোলো করে বা এমনি প্র্যাকটিস করে যেতে আমার হয়তো অনেক সময় লাগতো। আমি যতটা কম সময় পেরেছি আনোয়ার স্যারের জন্য, সেই জায়গায়, সেই প্ল্যাটফর্ম, অত বড় প্ল্যাটফর্মে আমি যেতে পেরেছি একমাত্র স্যারের জন্য। প্রথমে যখন আমরা গ্র্যান্ড অডিশন দিয়েছিলাম তখন একটু নার্ভাস ছিলাম, কারণ এত ক্যামেরা, এত লাইট, কোনোদিন তো আমরা ওরকম, আমাদের অভিজ্ঞতা হয়নি এমনি। আর ওখানকার রিয়েলিটি শোর ব্যাপারটা একদমই আলাদা। ওখানে সব জাজেসরা বসে আছে। জাজেসদের মধ্যে ছিল যিশু স্যার, শুভশ্রী ম্যাম, কৌশানী ম্যাম আর অঙ্কুশ স্যার ছিল। আর সবচেয়ে বড় কথা, এমজির সামনে, মহাগুরু এমজির সামনে আমরা বসে ডান্স করতে পারছি, এটা আমাদের কাছে অনেক বড় ব্যাপার। বাবা মা তো খুবই খুশি, কারণ কি আমি তো এমনি শুধু ওই প্রোগ্রামে ডান্স করতাম বা এমনি শখে, নিজের শখের জন্য ডান্সটা শিখতাম, কিন্তু এত বড় জায়গায় যে চলে যেতে পারবো তারাও ভাবিনি। তো সেটা নিয়ে তারা খুব গর্বিত আর খুব খুশি। আর পাড়ার মানে এক মেয়ে আমি, তো এবার আমাদের বাড়ি গ্রামে, সবাই খুব খুশি দেখে যে পাড়ার মেয়ে এত বড় জায়গায় গেছে, সবাই আমাকে টিভিতে দেখতে পাচ্ছে, এটা অনেক বড় ব্যাপার তাদের কাছে। আমরা তো খুব ভীষণ খুশি। আমাদের এই ছোট্ট একটা গ্রামের মেয়ে, পাঙ্গাবরতলা, তো এখান থেকে আমার মেয়ে ওখানে এত বড় একটা প্ল্যাটফর্মে গিয়েছে, এটার জন্য আমরা প্রচণ্ড খুশি। এটাকে আমরা এটা হচ্ছে ওর নিজস্ব একটা ইচ্ছা আর কি, নিজে। এবার আমরা কখনো ওকে কোনোটাতেই বাধা দিইনি। ও যতদূর পারে করবে, ওর ইচ্ছা সেটা। আমরা কখনোই ওকে চাপ দিইনি কোনো দিক দিয়েই। ডান্সটা হচ্ছে ওর খুব শখের আর কি, ওটা ও যতদূর চালাতে পারবে চালাবে, এতে আমরা ভীষণ
সাপোর্ট করি। চান্স পেয়েছে, আমরা তো সবাই খুব খুশি। মানে এত ছোট গ্রাম থেকে যে কলকাতায় একটা রিয়ালিটি শো ডান্স বাংলা ডান্সে যে চান্স পেয়েছে, এটা তো সহজে কেউ পায় না। অলরেডি 3-4 রাউন্ড হয়ে গেছে, তো ওরা তো ওখানে এখনও আছে। তা আমরা তো সবাই খুব খুশি যে এই মানে এত ছোট গ্রাম থেকে যে ও গেছে ওখানে, আর ও প্রচণ্ড পরিমাণে পরিশ্রম করতে পারে, খুব ভালো। আমরা চাই ও আরও এগিয়ে যাক। আজকে বাংলা চ্যানেলে আছে, ভবিষ্যতে আমরা চাই যেন ও মুম্বাইতে গিয়ে হিন্দি চ্যানেলে যেন যে চান্স পায়, আমাদের তো এটাই আশা। জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা। এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার। বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি, আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে। 36 বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা। আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা।